আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, দেখুন একটা মজার খাওয়া বাজার থেকে কিনে এনেছি, আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছে হলে কখনো এমন করে বাহির থেকে কিনে এনে খাওয়া খেতে পারেন। প্রিয় দর্শক, দেখুন আমি বিফ চিলি রান্না করেছি আজকে। বিফগুলো খুব কুচি কুচি করে কুটে নিয়েছি, একটু চিকন চিকন লম্বাটে। সাথে আমি দেখুন রান্না করে নিয়েছি, সাথে এখানে খাওয়া হয়ে গিয়েছে প্রায় অনেকটুকু। ভাত দিয়ে খেয়েছে আমার ছেলে মেয়ে ওরা। তারপরে আমি ভাবলাম যে আমার ভাত খেতে ইচ্ছে হচ্ছে না, একটু নান রুটি নিয়ে আসি বাজার থেকে, পরোটা নিয়ে আসি। পরে আমার ছেলেকে বললাম, আব্বু একটু নান রুটি নিয়ে আসো, পরোটা নিয়ে আসো, আমি নান রুটি দিয়ে গরুর মাংসটা খাবো। পরে আমার বাচ্চা যে নিয়ে এসেছে, দেখুন নান রুটি নিয়ে এসেছে বেশ কিছু পরিমাণে, ওরা কেটে দিয়েছে বাজার থেকে। অনেক টেস্ট হয়েছে, এক পিস আমি খালি খেয়েছি, খুব ভালো লেগেছে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। কখনো ইচ্ছে হলে এমন বাইরে থেকে বিভিন্ন নাস্তা কিনে এনে খেতে পারেন, এগুলোতে কিন্তু অয়েল নাই। প্রিয় দর্শক দেখুন, তারপরে এখানে পরোটা কিনে নিয়ে এসেছে। এগুলো বানাতে তো ঘরে সময় লাগে। মাংস রান্না করেছি, আবার আরো ভ্যারাইটিস বহুত কাজ, ঘরে অনেক কাজ করেছি। আমি যদি আবার পরোটা বানাতাম, নান রুটি বা বানাতাম, অনেক কষ্ট হতো। তারপর এখন নিজের ইচ্ছাটা পূরণের জন্য বাহির থেকে কিনে আনলাম। এখানে দেখুন আমার ছেলে ওর কাবাব খেতে ইচ্ছে করেছে, এই যে এক পিস মাংসের কাবাব নিয়ে এসেছে, ওরা এমন করে বানিয়েছে। এটা এই পিসটা 10 টাকা নিয়েছে। ঘরে বানালে তো আমরা মাংস দিয়ে অনেকগুলো বানিয়ে ফেলি একসাথে, আরো খরচ কম পড়ে। প্রিয় দর্শক দেখুন, আমি এখন আমার এই যে পরোটা আর নান রুটি খাওয়ার জন্য আমি যে বিফ চিলি করেছি এটা বেড়ে নিচ্ছি। দেখুন দর্শক, আমি এটা গরম করে এনেছি, এখন আমি এটা তুলে নিচ্ছি। দেখুন এটা কি নাইস হয়েছে। আমি এই মাখোটা দেখে ভাবলাম যে এটা দিয়ে আসলে তো রুটি পরোটা নান এগুলো খেলে ভালো লাগবে। পরে আমার ছেলেকে আজ বলে, আব্বু একটু কষ্ট করো না, একটু নান রুটি নিয়ে আসো। পরে বাচ্চা বাজার থেকে যে নিয়ে এসেছে। দেখুন দর্শক, এভাবে ছোট ছোট করে বিফ কেটে নিবেন, তারপরে একটু পরিমাণে বেশি করে এটা সিদ্ধ করে নেবেন। প্রথমে আদা রসুন পেঁয়াজ বাটাটা দিয়ে দিবেন, দারচিনি দিবেন, এলাচ দিবেন, তেজপাতা দিয়ে দিবেন, কালো এলাচ দিবেন। এগুলো দিয়ে সিদ্ধ করে নেবেন। আর যখন সিদ্ধ হয়ে আসে তখন এটা আপনি নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে পুনরায় আবার এটা তেল দিয়ে ফোড়ন দিবেন। সব রকমের মশলা, ভ্যারাইটিস মশলা দিয়ে তেলে কষিয়ে নেবেন। আবার মাংসগুলো প্রথমে তুলে নেবেন। আমি প্রেসার কুকারে এটা করেছি, নরম হয়ে গেছে। দেখুন এখানে দেখুন, এই যে আমার জন্য নিয়েছি, এটা কি সুন্দর হয়েছে। চিকন চিকন করে মাংস কেটেছি, সাথে একটু কাঁঠালের মোচা আছে, কাঁঠালের মোচা দিয়েছি সাথে। দেখুন কি নাইস হয়েছে। আরেকটা বেড়ে নিচ্ছি। ইচ্ছে হলে এমন করে সুন্দর করে রেসিপি করবেন বিফ চিলি, এটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। দেখুন এখানে একটা বড় করে কাঁঠালের মোচা কেটে দিই, সবগুলো বড় দিয়েছি, কিছু ভেঙে গিয়েছে আর কিছু আস্ত আছে। এগুলো একদম মাংসের মতো টেস্ট হয়। মাংসের সাথে দিয়েছি তো, অনেক মাংসের সাথে অনেক টেস্ট হয়। এটা আমি আগে জানতাম না, এটা নতুন জেনেছি। জানতাম আগে যে পাটা পিষে তেল, দেখুন কিন্তু এটা মাংস খেতে অনেক টেস্ট হয়। দেখুন দর্শক, এই যে বেড়ে নিয়েছি। আমার ছেলে খাবে না, ওরা ভাত খেয়েছে একটু আগে, এটা দিয়ে ভাত খেয়েছে। ওরা আব্বুর জন্য নিচ্ছি আর আমার জন্য নিচ্ছি। প্রিয় দর্শক দেখুন, বাড়া হয়ে গিয়েছে।
আবার এখানে দেখুন এই যে আরো আছে, আমরা আরেক বেলা খেতে পারবো। বাচ্চারা ভাত দিয়ে খেয়েছে, দেখুন কি নাইস হয়েছে মাখো মাখো। এটা হলো বিফ চিলি। বিফটা রান্না করেছি অনেকগুলো চিলি তেলে ভাজা করে নিয়ে, যে লাল মরিচ ভাজা করে নিয়েছি তেলে, তারপরে এটা ফোড়ন দিয়েছি পেঁয়াজ রসুন আদা সবকিছু দিয়ে। রেসিপিটা দেখুন কেমন দুর্দান্ত সুন্দর হয়েছে। আমার বাচ্চা দুইজনে খুব দেখলাম যে মজা করে ভাতটা খেয়ে নিছে, ঝোল ঝোল করে, একটু ঝোল ঝোল করেছি। তারপর আমি ভাবলাম যে এটা দিয়ে তো নান খেতে টেস্ট হবে, একটু নান নিয়ে আসি। যে নান নিয়ে আসলাম, পরোটা নিয়ে আসলাম, এগুলো দিয়ে খেয়ে নিবে এখন। প্রিয় দর্শক, একটা খাবার রেসিপি শেয়ার করলাম। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এতে আমরা উৎসাহিত হই, আমাদের কাজগুলো প্রসারিত হয়। বেশি করে লাইক কমেন্ট করলে আমাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায়। ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে, যে কোনো কিছু করে পরবর্তীতে আপনাদের সামনে এসে আবার হাজির হব। ভালো থাকুন দর্শক, শুভকামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন কি নাইস হয়েছে খাবারগুলো সব। ভালো থাকুন।